আসসালামু আলাইকুম। আমি এই সেলস ইনভেন্টরি ম্যানেজমেন্ট প্রজেক্টের যে শুরু করছিলাম সেটা ফার্স্ট পার্ট আজকে শুরু করছি। আজকে আমরা রেজিস্ট্রেশন নিয়ে কাজ শুরু করব। তো এটা আমরা আপাতত ক্লোজ করি এবং একটি প্রজেক্ট প্রথম থেকে শেষ পর্যন্ত করব। আমি লারাভেল 10 দিয়ে শুরু করতে যাচ্ছি। তো লারাভেল 10টাকে আমি ডাউনলোড করে নিই। ততক্ষণে ভিডিওটা পোস্ট করি। আমাদের লারাভেল 10 এর ডাউনলোড কমপ্লিট হয়েছে। আমরা এখন ডাটাবেজের সাথে কানেক্ট করব। তবে আমরা ফাইলটাকে দেখি, সেলস ইনভেন্টরি। জাস্ট এই সেলস ইনভেন্টরি যে প্রজেক্টটা আছে আমরা এটাকে ভিএস কোডে ওপেন করি। এর প্রথম কাজ হচ্ছে ডাটাবেজ কানেক্ট করা। তো আমরা ডাটাবেজ একটা নাম দিই, সেলস ইনভেন্টরি, এই নামে একটা ডাটাবেজ ক্রিয়েট করি। একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা কোড ধরে ধরে কোড করে আমি ওই পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করব। আশা করি এখান থেকে আপনি অনেক কিছুই জানতে পারবেন। একদম শুরু থেকে শেষ পর্যন্ত একটা ডাটাবেজ থেকে ডাটাবেজ তৈরি করার চেষ্টা করি। ডাটাবেজের নেম আমি মূলত শিখছি। এটা রাব্বিল ভাই করছিল, রাব্বিল ভাইয়ের কাছ থেকে শিখে আমি আবার নিজে ট্রাই করছি। আশা করি আপনারা এটা এটা উপকার পাবেন এবং এটা আরো কতভাবে করা যেতে পারতো সেই বিষয়ে আপনি কমেন্ট সেকশন জানিয়ে দেবেন। কন্ট্রোল টি, দেখি মাইগ্রেশন হয় কিনা ঠিক মতো। পিএসপি আর্টিসান মাইগ্রেট, অর্থাৎ আমার ডাটাবেজের সাথে কিন্তু কানেক্ট হয়ে গেছে সেলস ইনভেন্টরি। এখন আমার প্রথম কাজ হচ্ছে এটার একটা মাইগ্রেশন ফাইল আমি তৈরি করছি, কিন্তু দরকার হলো মাইগ্রেশন ফাইল তৈরি, ডাটাবেস তৈরি করতে মাইগ্রেশন ফাইল আমাদের তৈরি করতে হবে। তো আমরা একটা মাইগ্রেশন ফাইল তৈরি করি, এই ফাইলটা আমরা ক্লোজ করি। মাইগ্রেট, প্রথমে একটা কন্ট্রোলার তৈরি করি, কন্ট্রোলার দিয়ে কাজ শুরু করি। আর্টিসান মেক টিআরও কন্ট্রোলার, এটা যেহেতু ইউজার ম্যানেজমেন্ট হবে এই, তাই আমি এখান থেকে ইউজার কন্ট্রোলারই দিচ্ছি। ইউজার্স কন্ট্রোলার, একটি মাইগ্রেশন ফাইল তৈরি করি। পিএইচপি আর্টিসান মেক মাইগ্রেশন ক্রিয়েট ইউএসইআরএস ইউজার্স টেবিল। তবে এখানে মজার বিষয় হলো যে ইউজার নামে আমার যে মাইগ্রেশন একটা আছে, ডাটাবেস মাইগ্রেশন, এটা দিয়েও আমরা আসলে কাজ চালিয়ে যেতে পারতাম। আমরা এটা দিয়েই কাজ চালাই যাই, যেহেতু ইউজারটা আছে এটা দিয়ে আমরা কাজ করতে পারবো। আমাদের আর ইউজার মাইগ্রেশন দরকার নাই। ইউজার মাইগ্রেশন, তো এটাই আমরা মডিফাই করব। তো চলেন আমরা প্রথমেই ইউজারটা ইউজারের কাজটা কমপ্লিট করি। আমার এখানে কি কি থাকবে, তো মাইগ্রেশন যখন আমরা করছি তখন ফার্স্ট টাইম থাকবে, লাস্ট টাইম থাকবে। আহ, যেহেতু আমরা এটা রেজিস্ট্রেশন করব, তার রেজিস্ট্রেশনে আমার কোন কোন বিষয়গুলো থাকবে, এখানে থাকবে ফার্স্ট নেম থাকবে, লাস্ট নেম থাকবে,
ইমেল থাকবে, ফোন থাকবে, পাসওয়ার্ড থাকবে, পাসওয়ার্ড এবং আরেকটি থাকবে ওটিপি। ওটিপি এটা দরকার নাই, টাইম স্ট্যাম্প দিলেই হবে। এটা আমরা মাইগ্রেশনে পাঠাই দিই। এখান থেকে মাইগ্রেশন ঝামেলা করবে যাতে ইউজার আছে, আমি ইউজারটাকে আপাতত ড্রপ করে দিই। পিএসপি মাইগ্রেট, নাথিং টু ডু হওয়ারই কথা। আমরা একটা কাজ করি, এটা কপি করি, ইউজার্স টেবিল নেই, এটা দিয়ে দিই। এখন মাইগ্রেশন করার চেষ্টা করি। অলরেডি আমার ফিল্ড গুলা অ্যাড হয়ে গেছে। ইউজার্সে যাই, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, ফোন, পাসওয়ার্ড, ওটিপি এবং ক্রিয়েটেড এট, আপডেটেড এট। ওকে, এক্সেলেন্ট। আমরা এখন চলে যাই আমাদের কন্ট্রোলারে। প্রথমে আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। আমরা স্টেপ বাই স্টেপ আগাবো, রেজিস্ট্রেশন করব, ইউজার লগ ইন করবো। রেজিস্ট্রেশন ছাড়া কোনো ইউজার তো পাবো না। তো আমরা কন্ট্রোলারে যাই, কন্ট্রোল পি, ইউজার্স, কন্ট্রোলার, পাবলিক ফাংশন ইউজার, আর ই জি আই এস টি আর এ, ইউজার রেজিস্ট্রেশন। এখানে প্রথমে আমরা ইউজারকে মডেলের মধ্যে ইউজার ক্রিয়েট করা আছে, ইউজার্স, অবশ্যই এটা বড়তে দিতে হবে। ইউজার ক্রিয়েট, কোন কোন বিষয়গুলো আমাকে এখানে ক্রিয়েট করতে হবে, ইম্পোর্ট করে নিই। ইউজার মডেল থেকে কল করলাম। আমার এখানে কি কি দেওয়া ছিল, ফার্স্ট নেম দেওয়া ছিল, আমরা এটা কপি করি। এটাকে আমি একটু ফার্স্ট নেম পাবো, ফার্স্ট নেম থেকে আমি রিকোয়েস্ট মেথডটা ইউজ করব। রিকোয়েস্ট, রিকোয়েস্ট, রিকোয়েস্ট ইনপুট, ইনপুটের মধ্যে ফার্স্ট নেমে যাবে। তো এটা ডুপ্লিকেট করে কপি করি কাজ দ্রুত করার জন্য। লাস্ট নেম, এটা লাস্ট নেম হবে, এটার লাস্ট নেম হবে। ইমেল হবে। আমরা এখান থেকে আপাতত ভ্যালিডেশন দেবেন, আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে, অ্যাজাক্স দিয়ে ওটাকে ভ্যালিডেশন করে নিব। ফোন, আচ্ছা এখন
এটা যখন ফর্মটা যখন ক্রিয়েট হবে তখন আমাকে আমাকে বলতে হবে এটা ক্রিয়েট হয়েছে কিনা। যদি হয়ে থাকে আমাকে একটা রেসপন্স, একটা মেসেজ দিতে হবে যে সাকসেসফুলি ক্রিয়েট হয়েছে। তো আমরা চেষ্টা করি, আমরা রিটার্ন দিই রেসপন্স, এটা জেসন আকারে নেব, জেসন, এবং একটা স্ট্যাটাস দিয়ে দিই, STATU, স্ট্যাটাস দিয়ে দিই সাকসেস, SUCCESS, সাকসেস। একটা মেসেজ দিই, একটা মেসেজ ইনপুট করি, ইউজার রেজিস্ট্রেশন সাকসেস, FULLY, সাকসেসফুলি। যদি যদি ক্রিয়েট ঠিক মতো না হয় তখন তো আমাকে বলতে হবে। আমরা ইফ এলস এর কন্ডিশন দিয়ে বলে দিতে পারি, অথবা ট্রাই ক্যাচ। আচ্ছা, এক মিনিট, এটা আমার আমি ভুল করে আমি ডাটাবেজের মধ্যে লিখে ফেলছিলাম। এটা মাইগ্রেশনে ফাইলে লেখা যাবে না, এটা কন্ট্রোলের লিখতে হবে। তা আমি আপাতত ট্রাই ক্যাচ একটা ব্লক দিয়ে দিই, ট্রাই ক্যাচ। তো ট্রাই এর মধ্যে আমি একটা কাজ করি, এই এতটুকু ধরে আমি নিয়ে যাই, এটা। আর ক্যাচের মধ্যে এক্সেপশন দিয়ে দিই, এক্সেপশন এখানে আমি বলে দিই যে রিটার্ন, এটা কপি করে নিয়ে আসি, স্ট্যাটাস FAILED, failed স্টেশন, failed। তা আমাদের রেজিস্ট্রেশন কিন্তু আমরা কমপ্লিট করেছি, তবে এটা আমাদের চেক করতে হবে, যেহেতু আমরা ব্যাক এন্ড ডেভেলপমেন্ট করছি। তো ব্যাক এন্ড ডেভেলপমেন্ট চেক করার জন্য আমরা আপাতত পোস্টম্যানে যাই, পোস্টম্যান দিয়ে আমরা এটা চেক দিব। তার আগে আমাকে অবশ্যই রাউট ক্রিয়েট করতে হবে, কোন রাউটে যাবে। ওয়েব রাউটে গিয়ে আমরা একটা কমেন্ট দিই, ইউজার রাউট, রাউট গিয়ে যেহেতু এটা পোস্ট হবে আমরা বলে দেই রেজিস্ট্রেশন, আপাতত রেজিস্ট্রেশন, ইউজার রেজিস্ট্রেশন দিব। আচ্ছা, আমি এখান থেকে একটা ইউজার রেজিস্ট্রেশন, আমার মেথডটা কি দিছিলাম, ইউজার রেজিস্ট্রেশন। এটাকে আমি ইম্পোর্ট করি, ইম্পোর্ট হয়েছে, ওকে গুড। আমরা রেজিস্ট্রেশন কন্ট্রোলার তৈরি করছি। আমরা একটা কাজ করি, পোস্টম্যান থেকে বিলং কালেকশন, এই কালেকশনে আমরা নাম দেই সেলস
সেলস ইনভেন্টরি, একটা অ্যাড রিকোয়েস্ট পাঠাই, অবশ্যই একটা পোস্ট মেসেজ হবে, ইউজার রেজিস্ট্রেশন, আমরা এই প্রজেক্টটা রান করি, ঠিকমতো রান হয় কিনা। সার্ভ, প্রজেক্টটা ঠিকমতো রান হয়েছে। আমরা একটা কাজ করি, এবং এটা সেভ দেই। কি কি ডাটা দিয়ে আমরা র থেকে নিয়ে আসবো, পরবর্তীতে আমরা ফ্রন্ট পেজ দিয়ে তো করবই, যে একটা ইউজারকে যখন লগ ইন করবো তখন ফ্রন্ট এন্ড তো আমরা আমরা তো ব্যাক এন্ড ফোকাস করছি, ব্যাক এন্ড ডেভেলপ হওয়ার পর আমরা ফ্রন্ট এন্ডে কানেক্ট করব। এখানে বুটস্ট্র্যাপ আমি ইউজ করব, এবং এটা আগে আমরা রেজিস্ট্রেশন শেষ করি, আগে ব্যাক এন্ডটা চেক দিই যে ব্যাক এন্ড ঠিক আছে কিনা। অবশ্যই আপনারা পোস্টম্যান ইউজ করবেন, পোস্টম্যানের ব্যাক এন্ডটা সুন্দর করে চেক দিবেন। এখানে অনেক সমস্যায় আপনি পাবেন এবং দ্রুত সমাধান করতে পারবেন, কিন্তু ফ্রন্ট এন্ডে এসে একসাথে অনেকগুলো করতে গেলে মানে এলোমেলো হয়ে যাবে। তা আমরা যে ডাটাবেস থেকে যা পাঠাইছি সেইগুলোই নেই। এখানে ফার্স্ট নেম দিচ্ছি, ফার্স্ট নেম, এটা অবশ্যই জেসন ফরম্যাট লিখতে হবে। আমি আপাতত একটা নাম দেই, আশরাফুল, কমা দিয়ে নিচে আসি, তারপরের লাইন কি আছে, 1 মিনিট, আমি এখান থেকে নেই, লাস্ট নেম কি হবে, ইসলাম, এরপর কি হবে, ইমেল, আমরা আর একটা ইমেল দিই, idb.ashrafur@gmail.com। ফোন, একটা ফোন দিয়ে দেব, ফোন নাম্বার এভাবে দিয়ে দিই, 01743050643। পাসওয়ার্ড আমি দিয়ে দিই, পাসওয়ার্ডে একটা কাজ আছে, আমি দেখাবো এটা, 123 আপনি দিই। এখানে হিট করলে ইরর অবশ্যই আসবে, কারণ আমরা কিন্তু মডেলে বলে দিয়ে আসি নাই যে এইগুলো তুমি ফিলেবল করো। তো দেখেন একটা ইরর, ইরর অবশ্যই দেবে। প্রিভিউতে আসি, নট ফাউন্ড কেন, নট ফাউন্ড, ও আচ্ছা, লিঙ্ক মিস হয়েছে, এটাকে দিয়ে দিই, দেখি কি বলে, এক্সপায়ার। কিছু জিনিস আমাদের আছে, আমরা ইরর গুলো, আচ্ছা এক্সপায়ার দেখাচ্ছিল কারণ একটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে সিএসআরএফ যে টোকেনটা আছে, যখন পোস্টম্যানে আমরা চেক দিব তখন অবশ্যই সিএসআরএফ টোকেনটাকে ডিসেবল করে নিতে হবে। সিএসআরএফ টোকেনটা আছে এইচটিটিপি মিডলওয়্যার, মিডলওয়্যার না কানেলের মধ্যে, কানেলের মধ্যে সম্ভবত, কানেল, এখান থেকে সিএসআরএফ যে টোকেনটা, এটা এইভাবে থাকলে আপনাকে এক্সপায়ার দেখাবে। আপনি যখন এটা হিট করবেন তখন ও বলবে ফেইল্ড অথবা এক্সপায়ার। তা অবশ্যই আপনাকে সিএসআরএফ টোকেনটাকে ডিসেবল করতে হবে। যখন ডেভেলপমেন্ট শেষ হবে তখন আপনি ইনেবল করে দিবেন, সি প্যানেলে আপলোড করার আগ পর্যন্ত।
তো আমি এটাকে ডিসেবল করে সেভ দিচ্ছি। এটা আছে কার্নেলের মধ্যে, মিডলওয়্যার কার্নেল, এই যে কার্নেল, এইচটিটিপি কার্নেল। তা আপনি এখন এটাকে হিট করেন, রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়েছে। ডাটাবেজে চেক দেন, ডাটাবেজ ডাটা কিন্তু ইনসার্ট হয়েছে। আগামী পর্বে আমরা নতুন আরেকটি পর্ব শুরু করব, সেটা হচ্ছে ইউজার লগইন। অবশ্যই আমাদের পিএইচপি জেডব্লিউডি টোকেনের যে প্লাগইনটা আছে, এটার খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করো, কিভাবে ইউজ করতে হবে, কিভাবে কি করতে হবে। আশা করি ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।